আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি কানাডিয়ান প্রফেশনাল মানের সিভি বা রিজিউমি তৈরি করবেন। আপনি আপনার প্রফেশনাল রিজিউমি বা সিভিটা নিজে নিজেই তৈরি করবেন একটা কম্পিউটার দিয়ে, অথবা ফোন দিয়েও করতে পারেন। তো এক্ষেত্রে আমি আমার কম্পিউটার দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো এ টু জেড কিভাবে আপনারা একটি প্রফেশনাল মানের সিভি বা রিজিউমি নিজে নিজে তৈরি করবেন। উন্নত কান্ট্রির সিভি বা রেজিউমিগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। তাদের যে স্ট্যান্ডার্ডস আছে সেই স্ট্যান্ডার্ডসগুলো ফলো করে সিভিটা তৈরি করতে হয়। আপনার যে অভিজ্ঞতা বা কাজের এক্সপিরিয়েন্স আছে, আপনি যদি সেগুলো সিভির মাধ্যমে ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে আপনার জবটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি আপনার অভিজ্ঞতা বা গুণগুলো সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আপনাকে এমপ্লয়ার রেসপন্স করবে, এটাই স্বাভাবিক। তো আসুন, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে, কিভাবে আপনি একটি প্রফেশনাল মানের সিভি তৈরি করবেন। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি একটা প্রফেশনাল সিভিতে আপনার যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো হচ্ছে যে আপনি উপরে আপনার সামারি দিবেন, জব সম্পর্কে 2-3 লাইনের মধ্যে একটা সামারি দিবেন, এক্সপিরিয়েন্স দিবেন হাইলাইট করে এরকমের সামনে, জাস্ট কন্টাক্ট দিবেন, নাম দেবেন, তারপরে আপনার যে স্কিল আছে স্কিলটা দেবেন, তারপরে এডুকেশন দেবেন, তারপরে যদি সার্টিফিকেট থাকে এগুলো দেবেন, ল্যাঙ্গুয়েজ দেবেন। এই যে মূল 5টা বিষয় আছে, 1 2 3 4, এই পাঁচটা বিষয় হচ্ছে আপনার সিভিটার মূল বিষয়। কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান প্রফেশনাল রেজিউমিতে আপনার অতিরিক্ত লেখা এমপ্লয়ার অ্যাকসেপ্ট করে না, এবং তারা সেগুলো দেখলে বিরক্তি ফিল করে। তো আপনি অল্প লেখার মাধ্যমে এমপ্লয়ারকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন আপনার সিভির মাধ্যমে। তো একটা সিভি বা রেজিউমিতে এমপ্লয়ার আপনার সর্বোচ্চ সময় দেবে 20 থেকে 30 সেকেন্ড। তো এর মধ্যে যেন এমপ্লয়ার বুঝতে পারে যে আসলে আপনার মধ্যে কি কি গুণাবলী আছে। 2 পৃষ্ঠার বা অনেক বড় একটা সিভি বা রেজিউমি তার পড়ার সময় নাই। তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই আপনাদের প্রফেশনাল মানের সিভিটা তৈরি করতে পারবেন। আমি আপনাদের একদম পার্ট টু পার্ট দেখাবো কিভাবে আপনারা এটা তৈরি করবেন। আশা করি আমার ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দর মতো নিজেদের মতো করে একটি রেজিউমি বা সিভি তৈরি করতে পারবেন। তো চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে। তো আমরা চলে এসেছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিসে। তো আমরা এখান থেকে পেজ লেআউটে যাব, তারপর মার্জিনে ক্লিক করব এবং কাস্টমাইজ করে নেব। মার্জিনটা এখানে আমরা সবগুলো 0 করে দেব, যেখানে 1 1 আছে সবগুলো আমরা 0 করে জাস্ট ওকে প্রেস করব। সাইজটা আমরা A4 করে নেব। আমরা ইনসার্টে যাব, শেপে যাব। শেপে যাওয়ার পর একটা বক্স নিব। বক্স নেওয়ার পরে জাস্ট এটা আমরা ডিজাইন করার জন্য একটা বক্স নিলাম, এবং বক্সটাকে নিজেদের মতো পছন্দ মতো একটা কালার দিয়ে দেব। জাস্ট আমরা শেপ ফিল থেকে এবং শেপ আউটলাইন থেকে আমাদের বিষয়গুলোকে কাস্টমাইজ করে নেব সুন্দর মতো করে, এবং কালারটা চেঞ্জ করে নেব। আমরা আরও একটি বক্স নেব, জাস্ট ডিজাইন করার জন্য বক্সটা নেব, এবং শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দেবো পাশের রেখাটা সরানোর জন্য, এবং কালারটা চেঞ্জ করে নেব। কালার আপনার মন মতো দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেই কালারটা আপনি দেবেন, যাতে লেখাগুলো ভালো ফুটে। তো এখন আমরা এই পরে লিখবো আমাদের সামারিটা। সামারি লেখার জন্য আমরা এখানে একটি বক্স নেব, টেক্সট বক্স। টেক্সট বক্স দিয়ে কাজ করলে হয় কি, আপনি সব কিছু মন মতো লিখতে পারেন। সেজন্য আমরা ইনসার্টে যাব, শেপে যাব, শেপে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করব, এবং এখানে আমরা টেক্সট বক্সটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে সাদা অংশটা সরানোর জন্য আমরা নো ফিল ক্লিক করে দেব। তারপরে শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করে দেব। তাহলে আমাদের কোনো আশেপাশে রেখা থাকবে না। এখন আমার যে লেখাগুলো আছে ওগুলো আমি জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েছি, যাতে ভিডিওটা ছোট হয়। তো আপনারা আপনাদের মনের মতো করে এখানে লিখে নেবেন। তো এখানে আমি এখন নাম লিখব। নাম লেখার জন্য আমি আবার একটা টেক্সট বক্স নিয়ে কালারটা চেঞ্জ করে আমি এখানে আমার নামটা প্রেস করে দেব। আপনারা যে যার নাম সুন্দর মতো দিয়ে দেবেন। আমি জাস্ট দেখানোর জন্য, যাতে ভিডিওটা বড় না হয়, সেজন্য আমি জাস্ট কপি এবং পেস্ট করে দিচ্ছি।
আপনারা আস্তে আস্তে যদি সুন্দর মতো ভিডিওটা দেখে শুরু করেন, আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন। আসলে এটা কঠিন কিছু না, খুবই সহজ। তো আমরা এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করার জন্য আমরা এখানে কন্ট্যাক্টটা লিখলাম। আবার ইনসার্টে যাব, শেপসে যাব, টেক্সট বক্স, একটা বক্স নেব, বক্সের আউটলাইনটা আমরা মাইনাস করব এবং ব্যাকগ্রাউন্ডটা করব সরাবো। সেজন্য আমরা শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন ক্লিক করব এবং আমাদের ওখানে ফোন নাম্বারটা অ্যাড করে দেব। তো এভাবে আমরা আমাদের পুরো কন্ট্যাক্টটা আমি অ্যাড করে ফেলেছি। আপনারাও জাস্ট এভাবে করবেন, আশা করি পারবেন সবাই ইনশাল্লাহ। আমরা এখন স্কিলটা অ্যাড করার জন্য আমরা আবার একটা টেক্সট বক্স নেব। জাস্ট শেপে গিয়ে একটা টেক্সট বক্স নেব এবং আমাদের স্কিলগুলো অ্যাড করে নেব। সাইজ এবং ফন্ট আপনারা আপনাদের মনের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন, যেটা আপনার কাছে পছন্দ হয় বা ভালো লাগে। আমি আরেকটা টেক্সট বক্স নিলাম এবং এটার শেপ ফিল থেকে নো ফিল দিয়ে দিলাম এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিলাম, যাতে পাশের রেখাগুলো না থাকে। তো এখন এখানে আমার যে স্কিলগুলো আছে আমি সেগুলো পেস্ট করে দিলাম। তো আপনারা এখানে আপনাদের যে স্কিলগুলো আছে, আশা করি আমার চেয়ে ভালো ভালো স্কিল আপনাদের আছে, সেগুলি এখানে আপনারা সুন্দর মতো লিখবেন। ইনশাআল্লাহ এইভাবে আবেদন করলে আপনাদের অফার লেটার আসতে পারে, আশা করা যায়। তো এখানে আমি এখন আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করার জন্য আমি আরও একটি টেক্সট বক্স নিয়েছি এবং আমার ল্যাঙ্গুয়েজগুলো জাস্ট আমি কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েছি এবং একটু হাইলাইট করার জন্য বোল্ড করে দিলাম। তো আমি এখানে আমার যে ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স আছে আমি সেটা দিচ্ছি। আপনাদের যার যার যে ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স আছে আপনারা সেগুলো সুন্দর মতো দিয়ে দেবেন। এখন এখানে দেবো আমাদের এক্সপিরিয়েন্সটা। তো এক্সপিরিয়েন্সটা আমি সবার সামনে দিচ্ছি এই জন্য, যেহেতু একজন এমপ্লয়মেন্ট বা একজন এমপ্লয়ার আপনাকে এক্সপিরিয়েন্সটাই প্রথম খুঁজবে যে আপনি আসলে কী কাজ জানেন। হ্যাঁ, তো সেহেতু আমার এক্সপিরিয়েন্সটা আমি এখানে সামনে নিয়ে আসছি। তো আপনারাও আশা করি সামনে দিবেন, যাতে এমপ্লয়ার চোখে পড়ে এবং আপনার এক্সপিরিয়েন্সগুলো সে দেখে। আমি এখানে আমার কোম্পানির নামটা অ্যাড করেছি এবং আমি কোম্পানিতে কোন সেকশনে আমার কী কী দায়িত্ব ছিল আমি সেগুলো নিচে দিয়ে দেব। সেজন্য আমি একটা টেক্সট বক্স নেব এবং সেই বক্সে আমার যে আমি যে জবের আমার যে দায়িত্বটা ছিল, আমি যে কী কী কাজ পারি সেগুলো আমি এখানে দিয়ে দেব। জাস্ট আপনারাও আপনাদের এরকমের যে আপনারা যে যে সেকশনে কাজ করেছেন, কী কী আপনার দায়িত্ব ছিল, কী পারেন সেগুলো সুন্দর মতো করে সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন। এরকম আপনি এক এক করে আপনার সমস্ত যা কিছু আছে, আমি এখানে মূল যে বিষয়গুলো সেগুলো জাস্ট দিয়েছি। আপনাদের হয়তো আরও অনেক বেশি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে, আপনারা সেগুলো আপনাদের মনের মতো করে দিয়ে দেবেন। তারপর নিচে আপনাদের এডুকেশনও দিয়ে দেবেন। আমি এখানে এডুকেশনটা দিয়ে দিছি আমার। আমি জাস্ট ইন্টার কমপ্লিট এবং অনার্স রানিং, যেহেতু আমার এইচএসসি আছে, এসএসসি ২ টা দিয়েছি এবং আমার এডিশনাল কোয়ালিফিকেশন ট্রেনিং কোর্স ছিল, আমি সে ২ টাও অ্যাড করেছি এবং আমার সার্টিফিকেশন আছে আমি সেগুলো অ্যাড করে দিয়েছি। তো আপনাদের যার যার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে এখানে সুন্দর মতো করে অল্প কথায় বুঝিয়ে লিখে দেবেন। তো এভাবে আপনারা আপনাদের একটি মনের মতো করে একটি প্রফেশনাল মানের সিভি তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।